কেন স্ট্রোক হয়? আপনি জানেন কি হঠাৎ করে কথা জড়িয়ে যাওয়া এবং শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া এটা হতে পারে স্ট্রোকের লক্ষণ। আমি মোহাম্মদ আহনাফ তাহমিদ সজীব, ফিজিওথেরাপিস্ট। এখন আমি আপনাদের জানাবো যে কেন স্ট্রোক হয় বা কি কারণে স্ট্রোক হতে পারে, অথবা কোন ধরনের শারীরিক সমস্যা থাকলে স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি। তো প্রথমেই যে সমস্যাটা বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের কারণে অনেক সময় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে ডায়াবেটিস থাকার কারণে স্ট্রোক হতে পারে। তারপরে হচ্ছে ধূমপান। ধূমপান আমরা অনেকেই মনে করি যে ধূমপান শুধু শ্বাসতন্ত্রের ক্ষতি করে, এটা ঠিক নয়। এর পাশাপাশি ধূমপান আপনার মস্তিষ্কেরও অনেক ধরনের ক্ষতি করে থাকে। তো এরপর হচ্ছে যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, এটা আমাদের রক্তচাপ অনেকখানি প্রভাব বিস্তার করে, যার কারণে স্ট্রোক হতে পারে। এবং ব্যায়াম ও কায়িক পরিশ্রম যদি আপনি না করেন সেক্ষেত্রেও আপনার স্ট্রোকের ঝুঁকি থাকে। এবং সর্বশেষ মানসিক চাপের কারণেও অনেকেই স্ট্রোকের ঝুঁকিতে ভুগে থাকেন। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে নিয়মিত ব্যায়াম এবং সঠিক ওষুধ আহ, গ্রহণের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।